কিয়ামতের আলামত মানে কি, এটা বলেন। কিয়ামতের আলামত অনেক সুন্দর একটি প্রশ্ন। কিয়ামতের আলামত তো এটা হচ্ছে যে আল্লাহ তাআলা দুনিয়াতে যে নিজাম রাখছেন, দুনিয়া সৃষ্টি করছেন, এই দুনিয়াকে একদিন শেষ করে দিবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যে আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুকে ধ্বংস করে দিবেন, আর একমাত্র আল্লাহ তাআলাই ওই দিন থাকবেন। কিয়ামতের দিন শুধু তিনিই থাকবেন উজ্জ্বল নক্ষত্র হিসেবে। তো আল্লাহ ছাড়া কিছুই বাকি থাকবে না। আসমান জমিন গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা যা কিছু আছে সমস্ত সৃষ্টি, এমনকি সকল ফেরেশতারাও মৃত্যুবরণ করবে। জিব্রাইল, মিকাইল, আজরাইল, এভাবে সমস্ত বড় বড় ফেরেশতারাও মৃত্যুবরণ করবে। হাদিসের মধ্যে আসছে, যখন নাকি সর্বশেষ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন যে, হে আজরাইল, মুত, ইয়া মালাকুল মউত, হে আজরাইল, তুমি এবার মৃত্যুবরণ করো। হে মালাকুল মউত, তুমি এবার মৃত্যুবরণ করো। তখন মালাকুল মউত নিজে বলবে যে মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন, এটা যদি আমার জানা থাকতো তাহলে আমি কখনো কি করতাম না, এই জান কবজ করার, এই মৃত্যু দেওয়ার এই দায়িত্ব আমি নিতাম না। তো এই যে আল্লাহ তাআলা সব ধ্বংস করে দিবেন, কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত সংঘটিত হওয়ার আগে আল্লাহ তাআলা কিছু কিছু এর আলামত প্রকাশ করবেন, যেগুলো কোরআন এবং হাদিস স্পষ্ট ভাষায় আসছে। অনেক ধরনের আলামত আল্লাহ তাআলা তার হাদিস এবং কোরআনের মধ্যে এগুলো প্রকাশ করেছেন, যে এরকম কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জাল আসবে, কিয়ামতের আগ মুহূর্তে এরকম ধোঁয়া উঠবে, কিয়ামতের আগ মুহূর্তে গান বাদ্য, বেহায়াপনা, নারীদের উলঙ্গপনা এগুলো বেড়ে যাবে। বলছে হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের আগ মুহূর্তে এমন কিছু আহ, এই আযাব শুরু হবে দুনিয়াতে, এরকম কিছু আলামত শুরু হবে, যেটা তসবির একটা দানা ছিঁড়া এভাবে ধরলে যেমন একটা একটা জি করে জি। টপ টপ করে পড়তে থাকে, ঠিক এইভাবে এক একটা আলামত প্রকাশ পাইতে থাকবে। যে এরকম জলোচ্ছ্বাস হবে, ভূমিকম্প হবে, জমি ধস হবে, এক একটা আহ, অগ্নি কুণ্ড বের হবে, এভাবে এক একটা আলামত প্রকাশ পাবে। এবং ঈসা আলাইহিস সালাম জমিনে আসবেন, দাজ্জালকে হত্যা করবেন, ইয়াজুজ মাজুজ আসবে। তো এইভাবে এক একটা আলামত প্রকাশ পাবে কিয়ামতের আগ মুহূর্তে। তো এরপরেই কিয়ামত সংঘটিত হবে। এই আহ, জন্য এইগুলাকেই বলা হয়েছে কিয়ামতের আলামত। যে কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ তাআলা বড় বড় কিছু এরকম আলামত প্রকাশ করবেন। এই আলামত প্রকাশ করার পরেই আল্লাহ তাআলা কি করবেন, কিয়ামত সংঘটিত করবেন। এজন্য সবসময় আলামাতুস সাআহ, এগুলা কিয়ামতের আলামত বলা হয়েছে, যে এগুলা থেকে সবসময় পানা চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা। হাদিসের মধ্যে অনেক বিষয় দোয়ার ব্যাপারে বলছেন, যে যে বান্দা নাকি প্রতিদিন শুক্রবারে জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে এই কিয়ামতের যে দাজ্জালের ফিতনা, পরে এরকম আলামতের যে আযাব গজব আছে এগুলো থেকে হেফাজত করবে। এই জন্য আমরা এগুলো আমল করবো ইনশাআল্লাহ। জি জি ভাই জান, আপনাকে ধন্যবাদ। তা আল্লাহ তাআলা সবাইকে সঠিক বোঝার মতো তৌফিক দান করুন। আমি তো প্রিয় দর্শক, এই ছিল আজকে দুটো বিষয় জানতে পারলাম, যে একটা হচ্ছে আত্মহত্যা করলে বা কিংবা যার কারণে আত্মহত্যা করলে কি পরিণতি হবে সেটা, আর কিয়ামতের আলামতের সম্পর্কে কিছু আলোচনা শুনলাম। তো আগামী পর্বে আরো অন্য কিছু বিষয়ের আলোচনা শুনবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।